পিক্সেল 4 এক্সেল যখন বের হয়েছিল এটা আমার ড্রিম ফোন ছিল। তখন আমি পিক্সেল 2 এক্সেল ইউজ করতাম। এটা মার্কেটে তেমন একটা অ্যাভেলেবেল না, আপনারা বিক্রয়.com অথবা মার্কেট প্লেসে খুঁজলে আই থিঙ্ক পেয়ে যাবেন। এখানে পেছনের দিকে একটা মডার্ন টাইপ ডিজাইন দেওয়া হয়েছে, যেখানে আমরা একটা বক্সি শেপ মডার্ন ক্যামেরা ডিজাইন দেখি, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছিল। ইভেন এখনও আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে। পিক্সেল 4 এক্সেলের সামনের দিকে 2K রেজলিউশনের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমরা সাধারণত দেখি স্মার্টফোনগুলোতে ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়, বাট এখানে 2K রেজলিউশন আছে, অর্থাৎ এটা ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হবে এবং ডিসপ্লেটা 90 হার্জের। বাট একটা সমস্যা এখানে আছে, সেটা হচ্ছে এইটার উপরের দিকে দেখবেন ডিসপ্লের উপরে অনেকখানি জায়গা দখল করে নিছে। এটা হচ্ছে সেন্সরের জন্য। এখানে অনেকগুলো সেন্সর অ্যাড করা হয়েছে, যার কারণে ডিজাইনটা কিছুটা এমন দিতে হয়েছে। তবে এটা যদি আপনারা মানিয়ে নিতে পারেন, তাহলে এটার পেছনের দিকে একটা 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটা 16 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে, 2x টেলিফটো জুম লেন্স। এখানে আপনারা দুইটা ক্যামেরাতে ওআইএস পাচ্ছেন, অর্থাৎ এইখানে ভিডিও এবং ছবির ক্ষেত্রেও এটা আপনাকে অনেক হেল্প করবে। আপনি যখন ভিডিও করবেন অনেক স্টেবল ভিডিও পাবেন, এবং যখন একটু স্লো শাটার স্পিডে ছবি তোলা লাগে, বিশেষ করে রাতের দিকে, তখন ওআইএস থাকে ছবিগুলো তেমন একটা ঘোলা আসে না। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS, 1080p-তে আপনারা 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা ছবি এবং ভিডিওর কথা যদি বলি, আপনি যদি চিন্তা করেন এটা আপনি সেকেন্ড হ্যান্ড কিনবেন 15,000 থেকে, মানে 15,000-এর আশেপাশেই। সো এই দামে এইটার আশেপাশে কোনো ফোন অবভিয়াসলি দাঁড়াতে পারবে না, কারণ হচ্ছে এইটা কিন্তু তখনকার সময়ের একটা ফ্ল্যাগশিপ ফোন। আপনাকে যদি আমি বলি পিক্সেল 4 এক্সেল দিয়ে আপনি পিক্সেল 6 থেকে ভালো ছবি তুলতে পারবেন, আপনি কি অবাক হবেন? পিক্সেল 4 এক্সেলে একটা ডেডিকেটেড টেলিফটো জুম লেন্স আছে 2x, যেটা দিয়ে আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন। বাট 6 বা 7-এও কিন্তু এইটা আমরা পাচ্ছি না। ওইখানে আমরা আলট্রা ওয়াইড পাই, বাট কোনো টেলিফটো জুম পাই না। অবশ্যই 1x থেকে 2x এর পোর্ট্রেট ছবি অনেক বেটার হবে, এটা স্বাভাবিক ব্যাপার। পিক্সেল 4 এক্সেলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা তখনকার একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। আপনারা যদি এইটা ইউজ করেন, তাহলে আপনার ডে টু ডে লাইফের যত কাজ আছে আপনারা ফোন দিয়ে ইজিলি করতে পারবেন। ইভেন আপনি টুকটাক ছোটোখাটো গেমও করতে পারবেন, বাট এটা হেভি গেম আপনারা করতে পারবেন না। এইটার মেন কারণ হচ্ছে এটার ব্যাটারি। এটা ব্যাটারি ব্যাকআপ আপনি খুবই কম পাবেন, কারণ এখানে 37 এমএইচের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা দিনের মধ্যে 2 থেকে 3 বার চার্জ করা লাগতে পারে। তো এখন কথা হচ্ছে, আপনি কি পিক্সেল 4 এক্সেল নিবেন? আপনার যদি 15,000-এর আশেপাশে, ধরেন 13, 15 মতন বাজেট থাকে, এবং আপনি হচ্ছে একটা ফোন চাচ্ছেন জাস্ট ফর ক্যামেরা, মানে এই ফোনটার অন্যান্য দিকগুলো খারাপ হলেও আপনি মেনে নিতে পারবেন, চার্জিং ব্যাকআপ বলেন, প্রসেসর পাওয়ার বলেন। অবশ্য প্রসেসর এই দামে ভালো প্রসেসর আপনি এমনিতেই পাবেন না নতুন ফোন কিনতে গেলে। সো আপনি যদি চার্জিং ব্যাকআপের এই সমস্যাটা হ্যান্ডেল করতে পারেন, মানে এটা নিয়ে আপনার কোনো প্যারা হয় না, সো আপনি ক্যামেরার জন্য যদি এত কিছু স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে আপনারা এই ফোনটা নিতে পারেন। বাট আপনি যদি চান যে আমি একটা ওভারঅল ভালো একটা ফোন চাচ্ছি, যেটা একটা ব্যালেন্স ফোন হবে, সেক্ষেত্রে পিক্সেল 4 এক্সেল আপনার নেওয়া উচিত হবে না। আপনি এই দামে যদি সেকেন্ড হ্যান্ডই কিনতে চান, তাহলে অন্যান্য ব্র্যান্ডের, মানে হচ্ছে একটু নতুন টাইপের যে ফোনগুলো আছে, ওইগুলো সেকেন্ড হ্যান্ড ফোন নিতে পারেন। ওই ক্ষেত্রে আপনারা এইটা থেকে অন্তত বেশি ভালো আউটপুট পেয়ে যাবেন। বাট যদি শুধুমাত্র ক্যামেরার কথা চিন্তা করেন, পিক্সেল 4 এক্সেল ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। সো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনার যদি এইরকম ভিডিও ভালো লাগে এবং আমার জার্নিটা ইজি করে দিতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম। টাটা।